তোমরা বিশ্বাস করো, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি ভুল ডিসিশন নিয়েছি। তোমরা প্লিজ আমার অংশুকে। মা, আমি জানি এতে অংশুর কোনো দোষ নেই, তবে কি জানেন, একটা ক্ষত তখনই সেরে ওঠে যখন সেই ক্ষতর উপরে তার সঠিক মলমটা লাগানো হয়। অংশু নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে আমার সাথে সংসার শুরু করলেও আমি কখনো ওর কষ্টের সেই ক্ষতর মলমটা হয়ে উঠতে পারিনি। কারণ তখন তো আমার চোখে এই সম্পত্তির লোভ, টাকা পয়সার লোভ ছড়িয়েছিল, আর সেটাই হয়তো শাপে বর হয়েছে। কারণ আমি যদি কখনো অংশুকে ভালোবেসে ফেলতাম, তাহলে হয়তো ওকে ছেড়ে আমার থাকতে কষ্ট হতো। কিন্তু সেটা হলে তো মা, অমৃতার উপর অনেক বড় একটা অন্যায় হয়ে যেত। মা, অমৃতা খুব ভালো মনের মানুষ। আমি এই বাড়ির বউ হয়ে যেটা না করতে পেরেছি, সেটা অমৃতা শুধু ভালোবেসে অংশুর জন্য করে গেছে। আমি তো অমৃতার মুখের যোগ্য না মা। আমি এবার আমার সিদ্ধান্ত সবাইকে শোনাতে চাই। অমৃতাকে অংশুর কাছে ফিরিয়ে দিয়ে আমি ওদের জীবন থেকে সারা জীবনের মতন চলে যাব। একটা জীবনের জন্য আমি তিনটে জীবন নষ্ট হতে দিতে পারি না। চুমকি, এসব কি বলছো তুমি? তোমার এই সিদ্ধান্ত আমি কোনোদিনও মেনে নেব না। আমার আর অংশুর মধ্যে একটা সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু তা আগে ছিল। অংশু তোমাকে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছে, আর এখন আমি আমার নিজের স্বার্থের জন্য, নিজের ভালোবাসার জন্য তোমার জীবন কখনোই নষ্ট করে দিতে পারি না। আমি এই বাড়িতে কখনো অংশুর জন্য আসিনি। আমি এসেছিলাম চারুর কথা ভেবে, ওকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য, ওর অধিকার ফিরিয়ে দিতে। কিন্তু আজকে আমার আর কোনো কাজ নেই। মল্লিক বাড়িতে আমার সব প্রয়োজন ফুরিয়ে গেছে। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমাকে কথা দিচ্ছি চুমকি, ভবিষ্যতে আর কোনোদিনও আমি তোমাদের সামনে আসবো না। তোমার আর অংশুর মাঝখানে আমাকে কোনোদিনও খুঁজে পাবে না তুমি। অমৃতা শোনো, না অমৃতা, না শোনো 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 অমৃতা, আমিও একজন মেয়ে, আর আমি নিজে দেখেছি অমৃতা, তোমার আর অংশুর মনে একে অপরের নাম লেখা আছে, যেটা সিঁদুর, অগ্নি সাক্ষী কোনো কিছু দিয়ে বোঝা সম্ভব না। চুপ করো ঝুমকি। তুমি অংশুকে ভালোবাসলে, ওর সাথে ভালোভাবে সংসার করলে, ও খুব সহজেই আমাকে ভুলে যাবে চুমকি। তুমি কি করে নিজের স্বামীকে অন্য কারোর হাতে তুলে দিতে পারছো? আমি নিজে একজন মেয়ে হয়ে কোনোদিন এটা করতে দিতে পারি না। আমি কোনোদিনও আসবো না তোমাদের মাঝখানে। আমি আসছি। অমৃতা, চলো প্লিজ ওকে বোঝা, ও আবার ভুল করছে। আমাদের দুজনের জন্য ও নিজের ভালোবাসাটাকে আবার দূরে ঠেলে দিচ্ছে। ও যদি চলে যায়, আমি জীবনেও নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না। সারা জীবন আমাকে এই পাপের বোঝা বহন করে বেড়াতে হবে। তুই আটকা। অমৃতা, তুমি পালিয়ে যাচ্ছ? ধরে নাও তাই। কিসের ভয়? আমি তো তোমাকে এভাবে চলে যেতে দেব না অমৃতা। ঘটনাটা যদি তুমি, চুমকি আর অংশুর মধ্যে সীমাবদ্ধ থাকতো, তাহলে তোমরা যা সিদ্ধান্ত নিতে আমি মাথা পেতে নিতাম। কিন্তু ঘটনা তো তোমাদের তিনজনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই সব কিছুর মধ্যে জড়িয়ে আছে একটা ফুটফুটে নিষ্পাপ বাচ্চা। তুমি চিনির কথাটা কি করে ভুলে গেলে? চিনি কে বৌদিমণি?
চিনি তোর আর অমৃতার মেয়ে অংশ, যার পরিচয় এতদিন ধরে অমৃতা তোর কাছ থেকে লুকিয়ে রেখেছে। কি বলছো তুমি? চিনি অংশুর মেয়ে মানে? হ্যাঁ মা, চিনি তোমার নাতনি। অমৃতা সেদিন শুধু নিজে ভালোবাসা না, চিনিকে উৎসর্গ করে দিয়েছিল আমাদের ভালোবাসার জন্য। দাদাভাই, দাদাভাই এসব কি বলছিস তুই? হ্যাঁ মনে, আমি সত্যি বলছি। চিনি অংশ অমৃতার মেয়ে। অমৃতা ঠিক করেছিল অংশুর জন্মদিনের দিনে অংশকে চিনির কথাটা জানাবে, আর অংশ ঠিক করেছিল আপনাকে ওর আর অমৃতার সম্পর্কের বিষয়টা বলবে, কিন্তু কোনোটাই সেদিন আর হয়ে ওঠেনি। অমৃতা একা চিনিকে এতদিন মানুষ করে গেছে, কিন্তু এবার সময় এসে গেছে অংশুকে চিনির ভবিষ্যতের দায়িত্ব দেবার, চিনিকে তার পিতৃ পরিচয় ফিরিয়ে দেবার। চিনি আমাদের মেয়ে অমৃতা? তুমি এত বড় কথাটা আমাকে বলোনি কেন অমৃতা? হ্যাঁ, ব্যাস, এরপরে তো আর কোনো কথাই থাকতে পারে না। অংশুর সন্তান এই বাড়িতেই বড় হবে। মা, চারু, আপনারা ব্যবস্থা করুন। আমি অংশুকে ডিভোর্স দিয়ে ওদের 4 হাত এক করে দিতে চাই। আজ তোর জন্য গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে চুমকি। আজ প্রথমবার আমার মনে হচ্ছে আমি খুব ভাগ্যবতী, তোর মতো একটা বোন পেয়েছি। এই মল্লিক বাড়ি আবার আলোয় সেজে উঠবে, বিয়ের সানাই বাজবে, অংশু আর অমৃতার বিয়ে হবে। কিন্তু চুমকি, তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ঠিক যেমন আমার মৌলি, চারু, অমৃতা এই বাড়ির মেয়ে, তুমিও এই বাড়ির মেয়ে হয়েই থাকবে। কিন্তু চারু, একটা কথা তো এখনো আমাদের জানা হলো না। কি পিসিমণি, বলুন না। না মানে, তুমি আর্যকে তোমার চোখটা দিয়েছো, কিন্তু তুমি নিজে তোমার দৃষ্টিটা ফেরত পেলে কি করে? আমি বলছি পিসিমণি, বাবার শেষ ইচ্ছা ছিল ওনার মৃত্যুর পর চারু যেন ওনার চোখ দিয়ে পৃথিবীটাকে দেখেন। একেই হয়তো পরিবার বলে আর্য, যেখানে সবাই সবার পাশে দাঁড়িয়ে থাকে নিঃস্বার্থভাবে। তবে আমার একটা আফসোস রয়ে গেল, কবিরাজ মশাইয়ের সঙ্গে আমার আর শেষবারের মতো দেখা হলো না, ক্ষমাও চাওয়া হলো না। তবে এটাও ঠিক যে কবিরাজ মশাই আমাদের কাছে আছে, আমাদের সঙ্গে আছেন, আমাদের মাঝখানে আছেন। চারুর চোখ দিয়ে উনি আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন। জানো মা, আজ আমার মনে হচ্ছে আমার এখানে আসাটা সার্থক হয়েছে। কত দিন পর সবাইকে এত আনন্দে দেখতে পাচ্ছি। জানো মা, আজ আমার মনে হচ্ছে আমার এখানে আসাটা কত দিন পর সবাইকে এত আনন্দে দেখতে পাচ্ছি। আমাদের বিয়ে হবে।
করছো? দাদা ভাই, দাদা ভাই, সরে দেবো, কি হলো আপনার? সরে দেবো। চুমকি, মা, মা, এ কি অবস্থা তোমার? আর তোমাকে এত বিধ্বস্ত লাগছে কেন? একটু ঠাই দেবে গো তোমাদের বাড়িতে। দাঁড়াও, এক পাও বাড়াবে না। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। ঝিঝির বাতি